সকাল সকাল নাস্তা করতে চলে যাচ্ছি আমরা। এটা ছিল তৃতীয় দিন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনি ফ্রম ফাল্গুনিস ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। তো কালকে জার্নি করার পরে একটু আমরা ভালো মতো সবাই ঘুম দিলাম। ঘুম দিয়ে একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠে গেলাম। এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করব, ওই অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এই রিসোর্টটাতে ব্রেকফাস্ট আজকে গতকালের থেকে আর কি একটু ভিন্ন ছিল। যেমন আজকে হচ্ছে গিয়ে আলুর বিরিয়ানি, তারপরে হচ্ছে কলিজার একটা কারি ছিল, এটা শেফের স্পেশাল ছিল। আর ওই জুস, স্যুপ এই টাইপের এগুলি থাকে, পরোটা, আদার্স যা থাকে সেগুলি ছিল। তো ব্রেকফাস্ট শেষ করে একটু এই সাইডে আসলাম। তারপরে রেডি হয়ে রিসর্টের সামনে যে একটা বিচ ভিউ আছে সেখানে একটু কিছুক্ষণ বসে থাকলাম, ভিডিও করলাম, ছবি তুললাম আমরা। তারপরে চলে যাব হচ্ছে এখানে একটা ঝাউবনের মতো জায়গা আছে, জায়গাটা বেশ সুন্দর, ওখানে চলে যাব। বিচের সামনে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। তো আমরা ব্রেকফাস্ট করেই সাথে সাথে রেডি হয়ে গিয়েছি যাতে বেরিয়ে যেতে পারি। তো এই ঝাউবনটার সামনে দিয়ে যখনই গাড়ি গেল আমাদের, মানে আমরা তো অনেক জায়গায় বেরিয়েছিলাম, তো আমার খালি এটাই মনে চাইতো যে একটু যদি এই সাইডে আসতে পারতাম বা কিছু ছবি তুলতে পারতাম। তো যে বলার সেই কাজ, এখানে চলে এসেছি আর ছবি তুলেছি। তো সিএনজিকে বললাম আমরা কোথায় যেতে পারি, ওই যে অটো, ওই ভাইয়াটা বললো যে আপনারা মেরিন ড্রাইভের নতুন রাস্তা হয়েছে সেখানে যেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখানে গেলাম, ওখান থেকে ডাব কিনে খেলাম। এত লং রাস্তা, অনেক সময় লেগেছে, পুরো মনে হয় 4 ঘন্টা বাইরে ছিলাম। তো ডাবগুলোর কিন্তু অনেক প্রাইস নিয়েছে। কক্সবাজার এমনিও ডাবের প্রাইস অনেক রাখে। সারাক্ষণ ঘোরাঘুরি করেছি, এখানে আইসক্রিম খেয়েছিলাম, জুস খেয়েছিলাম, ডাব খেয়েছি। এই তো বাচ্চারা একদম ক্লান্ত হয়ে পড়েছে। এইখানে এসে একটু হাঁটতে হাঁটতে সিনারিটা নিলাম। তো এইখানে এসে গাড়িটা আমাদের থামছে, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করছি। অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এখানের বীচটা অনেক শান্ত, এখানে অনেক কোলাহল নাই, একদম চুপচাপ নীরব। তো হাঁটতে হাঁটতে একদম আপনার সাগরের পাড়ে যাওয়া যেত, তো আর যাইনি, এত গরমও লাগছিল অনেকক্ষণ বাহিরে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর ভাবলাম যে এখনই চলে যাই আমরা, সাথে সাথে করে এখন রিসোর্টে চলে যাব। রিসোর্টে গিয়ে শাওয়ার নেব। তো এখান থেকে একটু জাস্ট লাস্ট একটু ভিডিওটুকু করে আমরা এখন চলে যাব। তো আমরা তো রিসোর্টে যাবার পরে আমার ছেলে মেয়েরা হচ্ছে সুইমিং পুলে সুইম করেছিল। তারপরে হলো রুমে এসে ওরা শাওয়ার নেয়। আমি রুমেই শাওয়ার নিয়েছিলাম, আর ছেলেমেয়েরা এখানে একটু সুইমিং করছিল। তো আমি ওদের পাপাকে বললাম যে তুমি একটু ভিডিও করো। তো একটু এভাবে করে একটু মানে সিঙ্গেল মোশনে কিছু ভিডিও করলো। তো ওদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সবাই আমাদের সবার শাওয়ার নেওয়ার পর আমরা সবাই তো ক্লান্ত ছিলাম, সো একদম আপনার সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার দিকে আমরা একটু চাউমিন নিয়ে আসি রুমে, মানে রিসোর্টে আমরা অর্ডার করেছিলাম। তো এখানকার চাউমিন কিন্তু অনেক মজা, আমরা কিন্তু আরেকবারও অর্ডার করেছিলাম। তো এই চাউমিনটাই আমরা 4 জন শেয়ার করে খেয়েছিলাম, কারণ সিএনজিতে কিন্তু আপনার ওই যে আইসক্রিম, তারপরে জুস, এগুলি খেয়ে পেট ভরে গিয়েছিল। তারপর ডাব, বাদাম এগুলি খেয়ে পেট ভরে গেছে। সো ভাবলাম যে রাতের ডিনারটা আমরা একবারে করে ফেলবো। সো রুমে বসেই আমরা আর কি, এটাকে কি বলবো, দুপুরের খাবারটা খাওয়া হয়নি, মানে দুপুরের খাবার আর হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তাটাকে একসাথে আর কি করেছি। তো সেটারও কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো তারপরে একটু আমরা শুয়েছিলাম। তারপরে আমরা আবার রাতের খাবার খাওয়ার জন্য চলে যাব। তো আমার হাজব্যান্ড বললো যে ও নিচে ছিল, ইন্টেরিয়রটা কিন্তু অনেক নাইস। তো চলো যে আমরা এখন
ডিনারটা করব। সো শালিকে চলে গিয়েছিলাম, শালিকে গিয়ে আর কি খাবার অর্ডার করলাম। এখানেও আপনার একটা ভালোই খরচ পড়েছে, কারণ শালিকেরও খাবারের কিন্তু দাম আছে। তো এখানে আপনার লইট্টা ফ্রাই, এটা ছিল বাটার চিকেন, আর ভর্তা ভাজির একটা প্লাটার নিয়েছিলাম, আর অ্যাজ ইউজুয়াল ডাল। তো বাচ্চারা হচ্ছে গিয়ে কোনো মাছ খাবে না, তো ওকে মাছ আমরাও নিলাম না, কারণ এই কদিনে বেশ মাছ খাওয়া হয়েছিল আমাদের। তো এখানকার লইট্টা ফ্রাইটা কোনো রকম লেগেছিল আর কি। সো এই তো ব্যাক টু দ্য রিসর্ট। ওখানে একটু রাতের পরিবেশটা দেখে তাড়াতাড়ি আমার হাজব্যান্ড বলল যে যেহেতু ঘুমাতে হবে, কালকে সকালবেলা 11টার দিকে আমাদের আগামীকাল হচ্ছে আমাদের বাস আছে, আমরা চলে যাব। সো তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে ঘুমিয়ে পড়তে হবে। ঘুম থেকে উঠেই আমরা নাস্তার জন্য চলে আসলাম, মানে আমরা নাস্তাটা করে তারপরে হচ্ছে গিয়ে বাসের জন্য চলে যাব। সোহাগে যেতে হবে, সোহাগ কাউন্টারেতে, সোহাগ বাস নিয়েছিলাম আমরা। তো এইখানকার জার্নিটা বলি, মানে এখন হচ্ছে ফিনিশিং টাইম, আমার ভিডিওর লাস্ট পার্ট। আরও 2টা ভিডিও আমি শেয়ার করেছি, মানে কক্সবাজার ট্রিপ বলা যেতে পারে এটাকে। তো লাস্ট ডে, এটা হচ্ছে আমার লাস্ট ডের ইয়েটা আপনার ব্রেকফাস্ট অনেক মজাই ছিল, খারাপ ছিল না। খাওয়া দাওয়া করে চা দিয়ে ব্রেকফাস্টটা শেষ করলাম। তারপরে হচ্ছে গিয়ে রুমে গিয়ে আপনার দেখলাম আরও কোনো কিছু মানে রয়ে গেছে কিনা, একটু চেক করে, মানে লাগেজ পুরো সম্পূর্ণ লক করে ফেললাম। লকটক করে তারপরে বাস কাউন্টারে গিয়েছিলাম। তো বাস কাউন্টারে যাওয়ার পরে দেখি যে বাস সাথে সাথেই ছেড়ে দিল, 11টার দিকে ছেড়ে দিয়েছিল। কিন্তু স্লিপার কোচে আসার যে একটা অনুভূতি আর বাসে বসে যাবার যে একটা অনুভূতি, মাই গড, এত সময় লেগেছিল আমাদেরকে ঢাকায় আসতে, আমাদের বলার বাইরে, একদম বলার বাইরে। সত্যি কথা, এতটা আমরা বাসা আসার পরে একদম মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। রওনা দিয়েছি 11টায়, পৌঁছেছিলাম রাত 12টায়। মানে আমি এটা কখনোই ভুলবো না। এই জন্য মনে হয় কক্সবাজারে বাসে জার্নি করাটা ঠিক না, মানে যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপরও আমার এই 3টা ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো চা দিয়ে কিন্তু এখানকার আর কি ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। চাটা আজকে ভালোই ছিল, মজার লেগেছে। নাহলে আমি এমনি আর কি সব জায়গার চা খেতেও পারি না, অতটা মজাও লাগে না। এর থেকে কফি খাওয়াও ভালো আমার কাছে মনে হয়। তো ব্লগগুলো আপলোড করছি, আশা করি আপনারা আমার ব্লগগুলো পছন্দ করবেন, ব্লগগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। যাওয়ার সময় মনটা একদম খারাপ ছিল যে চলে গেলে না আসলে মনটা খারাপ লাগে। একটা জায়গায় আমরা অনেক খুশি নিয়ে বেড়াতে যাই, 3 দিন ছিলাম, 3 দিন কিন্তু কম না। আমার বাচ্চাদেরও এই জার্নিটা খুবই ভালো লেগেছে। ঈদের বন্ধেই তো ঘুরতে গিয়েছিলাম, তো অবশেষে আমি আমার এই লাস্ট পাসটা শেষ করতে পারলাম। আল্লাহ হাফেজ সবাই।